কষ্ট করে এত সুন্দর পরিবেশের সৃষ্টি করলেন, আমার নিতাই গৌরকে নিয়ে এলেন, তাদের সেবা পুজো করার অশেষ প্রচেষ্টা তাদের মধ্যে। ভগবান বলেছেন নামার চেয়ে আমার নাম বড়, আর নামের চেয়েও আমার ভক্ত বড়। তা আপনারা হলেন সেই ভগবানের ভক্ত, যারা ভক্তি ভরে ভগবানের লীলা কথা শুনতে এসেছেন, তারা যদি প্রসাদ না পেয়ে চলে যান তাহলে কিন্তু তার কিন্তু অমঙ্গল হবে। আপনারা নিশ্চয়ই চাইবেন না যে তার ক্ষতি হোক, আপনারা তার আশীর্বাদ করবেন, তার যাতে মঙ্গল হয়, তার পুরো পরিবার যাতে আনন্দে থাকে। তাই সবাই মিলে প্রসাদ গ্রহণ করবেন হরিনাম শুনে, এবং তাদের মঙ্গলের জন্য একবার জয়ধ্বনি দেবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সকল ভক্ত মণ্ডলী কি ও
হ্যাঁ মায়েরা খুব ভালো। সত্যি এখানকার মায়েরা ভালো। তাছাড়া আজকে একটু ঠান্ডাও পড়েছে, একটু ঘোমটা দিয়ে না আপনার ঠান্ডাটাও একটু কম লাগবে। বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় আয় আয়, মধুর মধুর রাধার নাম গাইবি জমিয়া। হরি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয়, হরি মধুর মধুর রাধার নাম গাইবি জমিয়া। সবাই মিলে একবার করো তালি দিয়ে একসঙ্গে একসঙ্গে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা বৃন্দাবনে এসেছি। তবে যথেষ্ট ঠান্ডা পড়েছে বলে মায়েদের হয়তো একটু কষ্ট হচ্ছে, তাই না? হরে কৃষ্ণ। অনেক ভাগ্য করলে তবে মানুষের দেহ পাওয়া যায়, আর তার থেকেও বেশি ভাগ্য করলে ভারতবাসী হওয়া যায়, তার থেকে বেশি ভাগ্য করলে এই ভাগবতের আসরে বসে ভাগবত কথা শোনা যায়। তাহলে কত বড় ভাগ্যবান ভাগ্যবতী আমরা যে আজকে আমরা ভগবানের নাম লীলা আস্বাদন করতে বসেছি, তাই তো? তাই যতক্ষণ থাকবো একটু মন দিয়ে শুনবো, কেমন? আজকে লীলা আগে বলেছি মায়ের কোলে নিতাই গৌরাঙ্গের মিলন। যেহেতু আজকে ভক্ত পরিবার নিতাই গৌরকে
নিয়ে এসেছেন, গৌরের সেবা হচ্ছে, নিত্যানন্দের সেবা হচ্ছে। বহু ভাগ্য করলে এটা পাওয়া যায় বাবা। হরে কৃষ্ণ। আমরা সবাই সে নিতাই গৌরের দর্শন করব, প্রসাদ পাবো, তবে তার মধ্যে ভগবান নিতাই গৌরের লীলা আস্বাদন করবো। কেমন? আমার গৌর সুন্দর, যিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ। একদিন রাধারানীর চরণ ধরে কৃষ্ণ কাঁদছে, রাধে ও রাধে, আমি যে এত সুন্দর বৃন্দাবনের সৃষ্টি করলাম, কিন্তু যত সুখ যত আনন্দ রাধে তুমি একাই আস্বাদন করলে। কারণ কি জানো রাধে? এই বৃন্দাবনে তুমি হলে ভক্ত আর আমি হলাম ভগবান। তাই ভক্তের হৃদয়টা যে কত সুন্দর আমি জানতে পারলাম না। ভক্ত কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদে তাও জানতে পারলাম না। রাধে তুমি কৃপা করে করুণা করে আমায় তোমার মতো ভক্ত করে দাও না। দেখুন মা, যে ভগবান কৃষ্ণ সে রাধারানীর চরণ ধরে কি প্রার্থনা করছে, যে তোমার মতো আমায় ভক্ত করে দাও। রাধে কৈছন রাধা প্রেমে কৈছন মধুরী মা, কৈছন সুখে তু ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাই। রাধে কৃপা করো, করুণা করো, দাও দাও তোমার মতো ভক্ত করে দাও।
থাকতে না পেরে সেই কৃষ্ণকে আলিঙ্গন করলেন। দেখতে দেখতে দুটো দেহ একটা দেহে পরিণত হলো। মা, যে কৃষ্ণ সেই তো রাধা, যে রাধা সেই কৃষ্ণ। ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জগতের মঙ্গল কামনা করার জন্য নিজেকে দুটি ভাগে ভাগ করে দুটি রূপে পৃথিবীতে এসেছিলেন, দুটো রূপ ধারণ করেছিলেন। ভগবান নিজেই এক রূপে কৃষ্ণ সেজেছেন, এক রূপে রাধা সেজেছেন। আবার সেই ভগবান পুনরায় যখন মিলেমিশে গেলেন তখন একটা দেহে পরিণত হলো। নাম হলো তার কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আহা, যে নামে সারা পৃথিবীর মানুষ আমার গৌরকে চেনে, আমার বাংলার মাটিকে চেনে, বাংলা ভাষাটাকে জানে, বাংলার যে পরিবেশ, বাঙালি মাইদের যেভাবে শাড়ি পরা, শাঁখা সিঁদুর পরা, হ্যাঁ মা, এ বিদেশিরা সব জানে, আমরা জানি না। আমাদের বাংলার বাবারা ভাইরা যেরকম ধুতি পাঞ্জাবি পরে, বিদেশি ভক্তরা, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, তারা ঠিক সেইভাবেই বাঙালি সাজে। হরে কৃষ্ণ। অথচ দুঃখের বিষয়, আমরা বাংলার ঘরে জন্ম নিয়েও বাংলা ভাষা, বাংলার মাটিকে মর্যাদা দিতে পারলাম না। রাধে রাধে। আজকে যে গৌর সুন্দর বাঙালি বাংলার ঘরে জন্ম নিল, সেই গৌরকেই বা কজন চিনতে পারলাম? তা গৌর হরি কবে এসেছিল আমাদের ঘরের ছেলে হয়ে? ওমা, তিথিটা কবে? এই তো সামনে আসছে গৌরের জন্মতিথি, সবাই জানি, দোল পূর্ণিমা। হ্যাঁ, দোল পূর্ণিমা। মাত্র কটা দিন। এই দোল পূর্ণিমার দিনেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান এই বাংলার মাটিতে জন্ম নিয়েছেন। একদিকে রং খেলা, আর একদিকে হরে কৃষ্ণ নাম। একদিকে রং খেলছে, একদিকে হরে কৃষ্ণ নাম হচ্ছে, আর সেই নামের ঠাকুর নামের মধ্যে দিয়ে আমাদের ধরাধামে আসছেন। সবাই মিলে নাম করবো একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। 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 হরি বল।
বয়স থেকেই তার কত লীলা, ভগবান তো লীলা করবেনই। তবে ছেলেবেলা থেকে গৌরহরি কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদেননি। হ্যাঁ, আমরা হয়তো ভাবছি বাচ্চা বয়স থেকে গৌরহরি হয়তো কৃষ্ণ বলে কাঁদেন না। ছেলেবেলা থেকেই এত দুষ্টুমি যে তার মতো দুষ্টু এই জগতে মনে আর কেউ ছিল না। সবাইকে জ্বালিয়ে একবারে অতিষ্ঠ করে দিত। পাড়া প্রতিবেশীর লোক ছুটে বেড়াতো নিমাই 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 করে। হ্যাঁ, আর সেই নিমাইয়ের নামে নালিশ করতে আসতো, সচি তোর ছেলে আমার ঘরে আজকে এই করেছে, তোর ছেলে এই করেছে, সেই করেছে, সবাই মিলে নালিশ করতে আসতো। কিন্তু ওই নিমাইকে একবার দেখলেই গো মা, হরি বল হরি বল, সব কিছু ভুলে আমার নিমাই করে কোলে তুলে চুম্বন করত। তাহলে ভগবান এতটা সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আজ পর্যন্ত তার রূপের গুণের কেউ বর্ণন করতে পারল না। দেশি ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তা গৌরের গুণ কেমন আর রূপই বা কেমন? এমন রূপ যে কেউ বর্ণন করতে পারলো না। আর গুণের কথা বলতে এসেছিল কে? স্বয়ং ব্রহ্মা। সে কি বলল? গোরা গুণ সেখানে আসল জায়গাতেই থাকি। দেখো না, হরিবাসনে বসে আমরা কত গল্প করি, ভগবানের নাম সেটা আমাদের ভালো লাগে না। আহা, এটা তো আগের থেকেই বলে দিয়েছিল ভগবান যে কলির জীব হরিনাম বলতে চাইবে না, হরিনাম শুনতে চাইবে না, যেচে সেধে নিতাই চাঁদ তুমি তাদের নাম দেবে। হরে কৃষ্ণ। এই যে আনন শ্রী বদন, যে বদনে হরিনাম করি, তো বলছে কত চতুর আনন। তাহলে বদন মানে যদি শ্রী একটা বদন, কত শত আনন, তাকে কি বলে মা? ব্রহ্মা। তা চতুর্মুখী ব্রহ্মা। একদিন হয়েছে কি, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র দ্বারকায় বসে আছেন। আসতে দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র বসে আছেন আর দরজায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দারোয়ান। এমন সময় চতুর্মুখী ব্রহ্মা এসেছে।
সেই ব্রহ্মা এসে, চতুর্মুখী ব্রহ্মা এসে বলছে, ও দাঁড়ি যাও যাও, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো যে আমি এসেছি তার সঙ্গে দেখা করতে। সে ছুটে এসেছে, প্রভু একজন এসেছে আপনার সঙ্গে দেখা করতে। তখন কৃষ্ণ বলছে, সে কে? আবার ছুটে এসে বলে, তুমি কে গো? বলছে, আমাকে চেনো না? আমি হলাম চতুর্মুখী ব্রহ্মা। তখন সেই দাঁড়ি ছুটে গিয়ে বলে, প্রভু, সে বলে চতুর্মুখী ব্রহ্মা, সে নাকি ব্রহ্মা। ভগবান বুঝতে পেরেছে অহংকারী ব্রহ্মা, যাও যাও তাকে আসতে বলে। যতক্ষণে চতুর্মুখী ব্রহ্মা আসছে ততক্ষণে ভগবান করলেন কি, কৃষ্ণচন্দ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা ছিল সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। কারো 4টে মুখ, কারো 100 মুখ, কারো 1000 মুখ, কারো আবার 10,000 মুখ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা যখন দাঁড়িয়ে আছে, তখন সেই চতুর্মুখী ব্রহ্মা, যার 4টে মুখ, যার এত অহংকার, সেই তাদেরকে দর্শন করে মাথাটা নিচু হয়ে গেল। সেই ব্রহ্মা কত শত আনন, কত চতুর